পানাগড় বাজারে নিকাশি নালা সংস্কারের কাজ মাঝপথে বন্ধ, দুর্ঘটনার শিকার সাধারণ মানুষ। পানাগড় বাজারের পুরাতন জাতীয় সড়কের ধারে নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে যায়। ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে রাস্তার ধারে খোলা নালার মুখ এবং গভীর গর্ত বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই পথ চলতি মানুষ ও গবাদি পশুরা অসাবধানতা বশত গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। তা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঠিক কি কারণে কাজ বন্ধ রয়েছে সে বিষয়ে কেউ স্পষ্টভাবে কিছু বলতে নারাজ। দ্রুত কাজ পুনরায় চালুর দাবিতে আজ দুপুর 2টা নাগাদ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মা, গলসি 6 নম্বর মন্ডলের সদস্য প্রশান্ত রায়, কাকসার বিরোধী দলনেতা আনন্দ কুমার, পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়সওয়াল, অভিজিৎ চন্দ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি নেতা রমন শর্মা জানান, এক নিকাশি নালার কাজ দ্রুত শুরু না হলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। আমরা জানি যে পানাগড় বাজারে পুরনো জিটি রোড সংলগ্ন যে হাইড্রেনের নির্মাণ কাজ হচ্ছিল, সে কাজটা গত 1 মাসের বেশি কাজটা বন্ধ হয়েছে। আর তার জন্যেই আর আমরা এডিডিএতে আজকে ডেপুটেশনের জন্য অগ্রিম জানিয়ে রেখেছিলাম। আর ভারতীয় জনতা পার্টির একটা প্রতিনিধি দল আর এখানে আজকে এসে দেখা করলাম। আর দেখা করে বিষয়টা জানালাম যে এই জিনিসটা যদি সময়ের মধ্যে না হয়, বর্ষার আগে যদি ড্রেনটা পুরো কমপ্লিট না হয়, তাহলে বহু মানুষের বিপদ হবে, বহু গরু ছাগল হয়তো মরে যেতে পারে, মানুষও মরে যেতে পারে এবং পুরো এলাকাটা জলপ্লাবন হয়ে যেতে পারে। তাই আধিকারিকদের সাথে কথা হলো আর তারাও যথেষ্ট সহযোগিতার কথা বলছেন। আর আমরাও আমাদের দিক থেকে সম্পূর্ণভাবে ওদেরকে জানিয়ে এসেছি যে যদি বর্ষার মধ্যে কাজ না হয় তাহলে কিন্তু বহু ক্ষতি হয়ে যাবে এলাকার মানুষের। স্থানীয়রা আশা করছেন অভিযোগের পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং কাজ পুনরায় শুরু হবে।